দত্তাবাদে তৃণমূল নেত্রী কালীর বাড়ি কি করতেন জানেন? লোকের বাড়ির কাজের মাসি, বাড়িতে এসি লাগানো, তবে তৃণমূল করত। এইটার নাম হচ্ছে মাম্পি। এই মাম্পি দেখুন চর মারল কীভাবে, তারপর আবার লাথি। এই মাম্পি সঙ্গে যে মহিলা, ইনি হচ্ছেন কালী। এদের উৎপাতে এলাকায় কেউ থাকতে পারতেন না। তবে মাম্পি বাড়িতে নেই, তালা লাগিয়ে পালিয়েছে ভোটের রেজাল্টের পরের দিন থেকে। ভাবুন তো, কাজের মাসি, তার বাড়িতে এই রকম এসি লাগানো, প্রচুর টাকা গয়না, এলাকায় তোলাবাজি ছাড়া আর কিছু করতো না এরা। আর বাড়িতে কাজের মাসির কাজ করতো না। এটা কিন্তু মাম্পির বাড়ি। দেখুন এখানেও এসি লাগানো। মাম্পিকে খুঁজে গেলে মাম্পি কিন্তু এই মুহূর্তে নেই, সেও এলাকা ছেড়ে পালিয়েছে। তবে ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদের ছবি লাগানো এখনো। কালী লোকের বাড়ি কাজ করতে দেখানোর জন্য, অ্যাকচুয়ালি করতে কি তোলাবাজি করতে, এখানে থেকে লোককে ধমকি দেওয়া, ঠের দেওয়া, কেউ পাড়া থেকে যদি বিজেপি আমলে যদি কেউ চলে গেলে তাদেরকে আনার ভয় দেখিয়ে টাকা নিয়ে তাদের সংসার চালাতে, কেউ 10,000 15,000 এভাবে প্রচুর মানুষকে চমকিয়েছে, দিয়ে টাকা নিয়ে আজকে এত সম্পত্তি, এসি লাগিয়েছে, ঘরে লাখ লাখ টাকা জিনিসপত্র সব করেছে। মানে অ্যাকচুয়ালি কালীর মানে কি কাজ করতো? কালী লোকের বাড়ি কাজ করতো, আর তৃণমূলের আমলে ওরা তোলাবাজি করে খেত। এটা হচ্ছে ওদের কাজ, আর কোনো কাজ নেই ওদের। ওই যে আমার ছেলে ঢুকতে দিয়েছে, 21-এ ভোট দিয়েছিল বিজেপি কে এর জন্য। আমার ছেলে পাড়া ছাড়া করে দিয়েছিল, তারপরে আমার ছেলে 1 বছর বাইরে থেকে ওদের বলেছি যে আনবো, তারপরে ওরা টাকা দিয়ে তারপরে এনেছি। কত টাকা? 25,000। 25,000 টাকা দিতে হয়। হ্যাঁ। দেখতে পাচ্ছেন যে কালী, সেই কালীর বাড়ি এটি। আর কালী কিন্তু এই মুহূর্তে নেই। কালী কোথাও গা ঢাকা দিয়েছে, পালিয়েছে। এটি কালীর বাড়ি, এসি লাগানো রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কালী গেল কোথায়? আমরা মাম্পি এবং কালী দুজনকেই কিন্তু দেখেছিলাম। মাম্পি মারছিল, কালীও কিন্তু সঙ্গে সহযোগী হিসাবে ছিল। আমরা দেখেছিলাম যে পাশের ঘরে যিনি রয়েছেন, বলছি কে আছেন দিদি, কেউ আছেন? বলি কালীর লোকজন, বাড়ির লোকজন কোথায়? কোন বাড়িটা? কোনটা? কালী কোথায়? কোন বাড়িটা? দু তিনটে বাড়ি পরে, 2-3টে বাড়ি পরে কালীর বাড়ি রয়েছে। বলছি কালীর আত্মীয় স্বজন কোথায় থাকে? এই বাড়িটা দিদি? ও দিদি, কালীর মা আছে কোথায়? এখানে? বলছি আপনার শরীর অসুস্থ? হ্যাঁ, আমি খুব অসুস্থ। কালী কোথায় জানি না, মানে কতদিন নেই? এই ভোট 4 তারিখ দিয়ে ভোট গণনার ওখান থেকেই চলে গেছে। কেন ও চলে গেল কেন? ওরা টিএমসি করতো তাই। কালী মানুষজনকে মারধর করতো? না, মারধর করতো না, ঝগড়া ভিডিও দেখেছি আমরা। মারধর করতো না। আমরা আসলে, আমার তো খুব শরীর খারাপ, ওকে বারণ করতাম, বাবা যাস না, ওসব পার্টি করার দরকার নেই। আপনি কিছু ধরে দাঁড়ান। হ্যাঁ, বলছি কালী ছেলে পুলে তারা কোথায়? ওর দিদির বাড়ি রয়েছে, ছোট মেয়ে দুটো। তারা কোথায়? সেটা দিদি বাড়ি কোথায়? ওই বাইপাসে। মেয়ে কি এইরকম ভাবেই মস্তানি করতো? আগে তো কাজ করতো লোকের বাড়ি, হ্যাঁ। তারপরে এই ভোটের সময় ডেকেছে ওরা, সে ভোটের ওদের সঙ্গে মিটিং করতে ওদের সাথে সব করতো, মাম্পি, স্বপ্না। তা লোককে মারধর করলো কেন? ওদের ব্যাপার আমি কি করে বলবো, আমি বলতে পারি। আপনার নাম কি? আমার নাম ভারতী হীরা। আর কালীর ভালো নাম কি? পুষ্পবণিক। অর্থাৎ পুষ্পবণিক মানে কালী। দেখতে পাচ্ছেন যে মারছে মাম্পি, তার সঙ্গে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে পুষ্পবণিক। আর সেই কালী, ডাকনাম কালী। এলাকায় ত্রাস, এলাকায় বিভিন্ন ছেলেদেরকে অ্যাসেম্বল করে তৃণমূলের সংগঠিত ক্রাইম করা এখানে ছিল তার অভ্যাস। আমরা তো বাড়িতে গেলাম, সে কিন্তু পালিয়ে গেছে। আর অলরেডি এখানে যেটা দেখলাম, তার মা রয়েছে, এই মুহূর্তে অসুস্থ। তিনি বললেন কালীকে তিনি বারবার ধরে বারণ করেছেন, তবুও কালী শোনেনি। কারণ তৃণমূল করলে বাড়ির কাজের, কারো বাড়িতে কাজ করতে হবে না, তৃণমূল করলে কাঁচা টাকা রোজগার করা যায়। এটাই কিন্তু বোধহয় কালী এবং মাম্পি ভেবেছিল, যার জন্য এই রকম ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছিল। বুঝলেন তো? দেখলেন তো তৃণমূলের খেলা? মারধর, লুটে নেওয়া, তারপর আসল শাসন আসতেই পালিয়ে যাওয়া।
আমি শঙ্কর রয়েছি, সঙ্গে থাকুন।